माञ्चयो अव्यभिचारेण भक्ति যোগেন সেবতে সগুণান সমতিত্রান ব্রহ্মভূতায় কল্পতে। অত পথের কথা বলেন নাই, একটা পদ বলেছেন শুধু, হে অর্জুন, আমাতে অব্যভিচারী ভক্তি যোগের দ্বারা যে আমার সেবা করে সেই গুণাতীত হতে পারে, সে 3 গুণকে অতিক্রম করতে পারে। মাঞ্চ যে অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে। যোগের কথাও বললেন না, জ্ঞানের কথাও বললেন না, কর্মের কথাও বললেন না, সরাসরি ভগবান কি বললেন? ভক্তি যোগকে স্থাপন করলেন। বেশি কথা না, এক কথায় বলে দিলেন, মাঞ্চয় অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে। ভক্তি যোগের দ্বারা যে আমার সেবা করে, কি প্রকার ভক্তি যোগ? শব্দটা কি প্রয়োগ করলেন? অব্যভিচারেণ, অব্যভিচারী ভক্তি। অব্যভিচারী ভক্তি মানে কি? অব্যভিচারী ভক্তির কথা আগেও ভগবান নবম অধ্যায়ে বলেছেন, বললেন অনন্যা ভক্তি। অনন্যা ভক্তি মানে কি? কাকে বলে অনন্যা ভক্তি? তো শ্রীধর স্বামীপাদ টিকা করলেন এই অনন্যা ভক্তি কাকে বলে। খুব সুন্দর করে স্বামীপাদ বললেন যে নাস্তি ভগবত ব্যতিরেকেন অন্য কামঃ যেষাং তে। কাকে বলে অব্যভিচারী ভক্তি? কাকে বলে অনন্যা ভক্তি? বললেন নাস্তি ভগবত ব্যতিরেকেন অন্য কামঃ যেষাং তে। বললেন যে স্বামীপাদ বললেন যে ভগবত চিন্তন ছাড়া, ভগবত প্রাপ্তির আশা ছাড়া, কিংবা ভগবত সেবার আশা ছাড়া যার মনের মধ্যে বিন্দু মাত্র অন্য কামনা নেই, সেই ভক্তিকে বলে অনন্যা ভক্তি। সেই ভক্তিকে বলে অব্যভিচারী ভক্তি। তার মানে অন্য কামনা রাখলেই, ভগবানের কাছে অন্য কিছু চাইলেই, অথবা ভক্ত হৃদয়ে অন্য কিছুর উকি মারলেই সেই ভক্তি কিন্তু অনন্যা হয় না। অনন্যা মানে কি? ন অন্য, মানে আর অন্য কিছু নয়, তুমি একমাত্র সব আমার, একে বলছে অনন্য। অব্যভিচারী মানে কি? যেখানে ব্যভিচারিতা নেই। ব্যভিচারিতা মানে যেখানে দ্বিচারিতা নেই, যে আমি একেও চাই, আমি ওকেও চাই, আমি কৃষ্ণকেও চাই, আবার বিষয়কেও চাই। এই ভক্তি, এই ভাব যখন মনের মধ্যে আসবে, তখন কিন্তু ভক্তিটা ব্যভিচারী ভক্তি হয়ে যাবে। ব্যভিচারী মানে কি? আমি অন্য কিছু চাই, তোমাকে ভজন করি কিন্তু চাই অন্য কিছু, তোমাকে ভজন করে তোমার সেবা অনুকূল পরিস্থিতি চাই না, তোমাকে ভজন করে অন্য কিছু চাই, একে বলছেন ব্যভিচারী ভক্তি। ভগবান বললেন ব্যভিচারী ভক্তির দ্বারা গুণাতীত হওয়া যায় না, আর গুণাতীত না হলে আমাকেও পাওয়া যায় না। তাহলে কিরূপ ভক্তির প্রয়োজন? অব্যভিচারী ভক্তি। কাকে বলে অব্যভিচারী ভক্তি? যেখানে কি থাকবে না? অন্য কোনো কামনা থাকবে না, অর্থাৎ অনন্যা ভক্তি। এই ভক্তিকেই বলছেন অব্যভিচারী। খালি ভক্তি নিয়ে বসে থাকলে হবে না, না। অনন্যা ভক্তির দ্বারা যিনি আমার সেবা করেন, ভক্ত এখানে অলসে বসে থাকবে না। তাহলে কি করবে? এখানে কর্ম সংযুক্ত করা হলো, সেবাতে, ক্রিয়াপদ যুক্ত করা হচ্ছে, সেবাতে। অনন্যা ভক্তির দ্বারা কি করবে? সেজে গুজে বসে থাকবে, ভক্ত হয়ে দেখাবে লোককে? না। অনন্যা ভক্তির দ্বারা কি করবে? আমার যে সেবা করে, এখানে সেবতে আছে, অর্থাৎ আমাকে যে সেবা করে, কৃষ্ণ সেবার দ্বারাই জীবের পরিপূর্ণ সত্তা লাভ হয়। কারণ সে কি? অনেকবার বলা হয়েছে, জীব কি? জীব হলো শ্রীকৃষ্ণের নিত্য দাস। আর দাসের কি কর্তব্য? প্রভুর সেবা করা। জীব হলো সেবক, আর শ্রীকৃষ্ণ কি? সেব্য। তাহলে সেব্য আর সেবকের এই যে নিত্য সম্পর্ক, এই সম্পর্কের নিয়মানুসারে
জীব কি করবে? অনন্যা ভক্তি যোগের দ্বারা শ্রী ভগবানের সেবা করবে। আর সেবার ফলটা কি হবে? ভগবান ফল দিবেন, তুমি না চাইলেও দিবে। ভক্তির একটা স্বভাব। কি ফল দিবেন? বললেন তিনি গুণাতীত হবেন। গুণাতীত হয়ে কি হবে? ব্রহ্মভূতায় কল্পতে। এক কথায় ব্রহ্মভাব লাভ করবে। ব্রহ্মভাব মানে আর কিছু না, অত মাথা কাটাতে হবে না। ব্রহ্মভাব মানে হলো আমার ভাব লাভ করবে। ব্রহ্মভাব মানে কি? আমার ভাব লাভ করবে। আমার ভাবটা কি? সচ্চিদানন্দ স্বরূপ প্রাপ্ত হবে। ভক্তকে এত বড় উপহার দিচ্ছেন ভগবান। তুমি জীবনে কিছু চাওনি, অনন্যা ভক্তির দ্বারা আমার সেবা করেছ, এবার তোমার সময় এসেছে কি হওয়ার? ব্রহ্মভূত হওয়ার। অর্থাৎ আমার স্বরূপ যে সচ্চিদানন্দ স্বরূপ, সেই স্বরূপ তুমিও প্রাপ্ত হবে। সচ্চিদানন্দ স্বরূপ হয়ে সচ্চিদানন্দ দেহে সচ্চিদানন্দ লোক গোলকে তুমি নিত্য আমার সেবায় নিয়োজিত থাকবে। এত বড় উপহার ভগবান দিচ্ছেন, এত বড় উপহার দিচ্ছেন। শেষ শ্লোকে বলছেন, ব্রহ্মণহি প্রতিষ্ঠাম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখৈক অন্তিকস্য চ। যেই বললেন ব্রহ্ম ভাব প্রাপ্ত হবে, তখনই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি কৃষ্ণ ভক্তি লাভ হবে না? ব্রহ্মভাব প্রাপ্ত হওয়া যায়? ব্রহ্ম তো ভগবানের নির্গুণ স্বরূপের নাম। তখনই ভগবান উত্তর দিচ্ছেন পরের শ্লোকে, ব্রহ্মণহি প্রতিষ্ঠাহম। অর্জুন, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, আমি অব্যয়, আমি অমৃত, আমি শাশ্বত ধর্মের স্বরূপ, আমি সুখের স্বরূপ। ঐকান্তিক যে সুখ, সেই সুখও আমি। যার অর্থ হলো ব্রহ্মের প্রতিষ্ঠা হলো আমি। এক কথায় ভগবান শ্রীকৃষ্ণই ব্রহ্মস্বরূপ। ভক্তের দৃষ্টিকোণে বা সাধনার দ্বারা তিনি তিন রূপে বিভাজিত হন। কখনো তিনি ব্রহ্ম, কখনো তিনি পরমাত্মা, কখনো তিনি ভগবান। এই তিন রূপে বিভাজিত হন। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র বলছেন, কি সুন্দর করে বলছেন দেখো, বদন্তি তত্তত্যবিদস্তম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। বলেন তত্ত্ববিদগণ, এই যে অদ্বয় জ্ঞানতত্ত্ব শ্রী ভগবান, একে তিন ভাগে প্রকাশিত করেছেন। কখনো তিনি ব্রহ্ম, কখনো তিনি পরমাত্মা, কখনো তিনি ভগবান। কিন্তু তিনজন না, আসলে একই স্বরূপ। যেমন পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ পূর্ণিমার দিনে উজ্জ্বল রূপে প্রকাশিত হন বিরাট। ঠিক পরের দিন থেকেই অল্প 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 করে অষ্টমী তিথিতে গিয়ে আবার কাছির মতো হয়ে যায়। অমাবস্যাতে গিয়ে আর কিছুই থাকে না। তাহলে ওই কাছির মতো চাঁদ আর কিছুই না থাকা চাঁদ আর পূর্ণ উজ্জ্বল চাঁদের মধ্যে কোনো পার্থক্য আছে কি? পার্থক্য নাই, শুধুমাত্র চন্দ্রকলার মধ্যে পার্থক্য। ঠিক তেমনি সেই শ্রী ভগবানই, সেই শ্রীকৃষ্ণই, যিনি গীতার বক্তা, সেই কৃষ্ণই কখনো তিনি ব্রহ্ম। কার কাছে তিনি ব্রহ্ম? বলেন জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম, যোগীর কাছে তিনি পরমাত্মা, আর ভক্তের কাছে তিনি ভগবান। কখনো তিনি মুরলীধর, কখনো বা পার্থ সারথী, ভক্তের কাছে তিনি ভগবান। তাহলে তিনজন কি আলাদা? আলাদা না। ভগবান বললেন ব্রহ্মণ প্রতিষ্ঠাহম, আমি ব্রহ্মের ঘনীভূত রূপ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো আরো সুন্দর করে বললেন, চৈতন্য চরিতামৃতে সহজ করলেন, অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণের স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান তিন তার রূপ, জ্ঞান যোগ ভক্তি তিন সাধনার বশে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। তাহলে অদ্বয় জ্ঞানতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ এক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি এক। কিন্তু জ্ঞানী যোগী ভক্তের কাছে তিনি তিন।
একই বস্তু তিন রূপে প্রকাশিত হচ্ছেন, কখনো ব্রহ্ম, কখনো পরমাত্মা, আর কখনো ভগবৎ স্বরূপ। এই ব্রহ্ম কি? ব্রহ্ম ভগবান থেকে অভিন্ন বলে নিয়েই এই কৃষ্ণদাস কবিরাজই পরতত্ত্ব নির্ণয় করে বলছেন যে এই ব্রহ্ম হল শ্রী ভগবানের তনুভা। তনুভা মানে কি? তনুভা মানে হলো, তনুভা মানে হলো, তনু মানে দেহ, ভা মানে আলোক। শ্রী ভগবানেরই অঙ্গকান্তি হলো এই ব্রহ্ম। তাহলে সূর্য আর তার কিরণ কি আলাদা? আলাদা না। ঠিক শ্রী ভগবান আর ব্রহ্মস্বরূপ এক। ভগবান এখানেও তাই। হে অর্জুন, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, আমি সুখের স্বরূপ, আমি অমৃতের স্বরূপ। অতএব আমাকে ভক্তি যোগের দ্বারা ভজনা করলে জীব কি প্রাপ্ত হয়? ত্রিগুণাতীত হয়, ব্রহ্মভাব অর্থাৎ আমার সচ্চিদানন্দ ভাব প্রাপ্ত হয়। এই কথা বলে এই যে গুণত্রয় বিভাগ যোগ, এই গুণত্রয় বিভাগ যোগের বিশ্রাম